নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমি কথা বলবো আমার বুগেনবেলাদের সম্বন্ধে। খুব সুন্দর দেখতে গাছ আর অনেক ভ্যারাইটির ফুল এবং পাতা ভেরিগেটেড অনেক ভ্যারাইটির হয় বুগেনবেলা দিয়েই আমরা আমাদের একটা বাগান কিন্তু সাজিয়ে নিতে পারি। আমার এতটুকু জায়গাতেই প্রায় কয়েকটা বুগেনবেলা দিয়ে সাজানো। বুগেনবেলা মানে কাগজ ফুল, অনেকে বলি বাগান বিলাস, অনেক নাম এর। আমার কাছে এই কয়েকটা ভ্যারাইটি আছে, লাল, রানী কালার আর রানী কালার, সাদা দুটো মিলানো ভ্যারিগেটেড, অরেঞ্জ, শুধু সাদা, পেঁয়াজি কালার, অনেকগুলো কালার আছে, হয়তো সবগুলো মনে পড়লো না, বলে উঠতে পারলাম না। আর সবগুলোই কিন্তু খুব সুন্দর লাগে। আর এই সময় এই গাছগুলোতে একদম ভরে ভরে গোছায় গোছায় ফুল থাকে। যাদের যাদের কাছে এই কাগজ ফুল আছে প্রত্যেকেরই এখন গাছে কিন্তু এই কাগজ ফুল দিয়ে ভর্তি। খুব সুন্দর, খুব সুন্দর বলাটা খুব অল্প কথায় সারা হবে, সত্যি দেখলে চোখ মুগ্ধ হয়ে যায়। খুব সহজভাবে কাটিং থেকেই কিন্তু বুগেনবেলার চারা তৈরি করে নেওয়া যায়, তাই বলাই যায় খুব সহজ একটা গাছ। আর বেশি জলও দিতে হয় না এই গাছে। বেশি জল দিলে এত ফুল কিন্তু আনা সম্ভব না। কিভাবে এই গাছের যত্ন করতে হবে সম্পূর্ণ নিয়ে আজকের আলোচনা। গাছগুলো প্রায় আমার দেখতেই পাচ্ছেন 12 ইঞ্চি টবেতেই বসানো আছে। যে গাছটা দেখাচ্ছি দেখুন, এটা কিন্তু আমার একটা গ্রাফটিংয়ের গাছ। মানে একটা গাছে 2 রকম ফুল ফোটে, যেটা একটা গাছের ডালেই আর একটা গাছের ডাল সেট করে গ্রাফটিং তৈরি করা হয়। একটা রানী কালারের ফুল ফোটে আর একটা সাদা কালারের ফুল ফোটে একই গাছে। কখনো কখনো সাদার মধ্যে একটু রানীর ছিট দেখা যায়, আবার কখনো রানী কালারের ফুলের মধ্যে আবার সাদার ছিটও কিন্তু একটু দেখা যায়। খুব ভালো লাগে। একটা গাছেই প্রায় 2-3 রকমের ডাল গ্রাফটিং করে সেই গাছে ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগে। গ্রাফটিং যেমন বুগেনবেলাতে হয়, এদিকে জবা গাছেও করা যায় আর গোলাপ গাছেও করা যায়। খুব ভালো লাগে, একটা গাছে অনেক ধরনের ফুল ফোটে। নিজের পছন্দ মতো ডাল নিয়ে আমরা নিজেরাও কিন্তু গ্রাফটিং করে নিতে পারি, যদি কিনা জানা থাকে গ্রাফটিংয়ের পদ্ধতি। তাছাড়া গ্রাফটিং ছাড়াও সিঙ্গেল যেগুলো বুগেনবেলা, ওগুলোও কিন্তু খুব সুন্দর লাগে। এই যে এখানে যেমন অরেঞ্জ কালার, সাদা, সব এগুলো যে আছে, রানী, পেঁয়াজি, জাম, এগুলো সব রঙের কথা বলছি, এগুলোও কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন একদম ঝোঁকায় ঝোঁকায় থোকা থোকা ভাবে ফুটে আছে, খুব সুন্দর লাগে। আর বুগেনবেলা একবার ফুটলে অনেক দিন কিন্তু একইভাবে গাছে টিকেও থাকে, সহজে ঝরে যায় না। প্রায় নভেম্বর মাস থেকে অল্প অল্প করে ফুল আসতে শুরু করে। তারপর এখন ডিসেম্বর মাসের আজকে 11 তারিখ, এখনো অবধি সম্পূর্ণ গাছে ফুলে ভরে আছে। আবার এই ফুলগুলো কিন্তু শেষ হতে না হতেই আবার এর গোড়া থেকে নতুন করে ফুল আসতে শুরু হয়ে যায়, যার জন্যে এই সময় এই গাছের কিন্তু আর কোনো মতেই পিঞ্চিং বা কাটিং একদমই করা যায় না। পরপর 2টো সেট ফুল হয়ে যাওয়ার পর এদিকে ফেব্রুয়ারিতে গিয়ে আবার সামান্য কাটিং করে দেওয়া যাবে। এখন এই গাছ থেকে যেদিক থেকে যেই রকমই ডাল আসুক সেই ডালেই কিন্তু ফুল চলে আসবে। ফুল কার না ভাল লাগে, ফুল আসা ডাল একদমই কাটতে ইচ্ছা করে না। তো এখন সেই সমস্ত রকমের ডাল রেখে দিন, ফুল নিন, আর গিয়ে ফেব্রুয়ারি মাসে তখন একটা কাটিং ভিডিও আবার আমি দিব। আপনারা তখন ফেব্রুয়ারি মাসে গাছগুলোকে কাটিং করে একটা সুন্দর শেপে নিয়ে আসতে পারবেন। বুগেনবেলা বা কাগজ ফুল যাই বলুন,
খুব ভালো হয় আপনারা যদি এটাকে খুব সুন্দর রোদ পড়ে এমন জায়গায় বসান, তাহলে পরেও কিন্তু খুব সুন্দর ফুল আনে। কোনো রকম ছাওয়া জায়গায় বসালে সেই গাছে এত ফুল পাওয়া যায় না। খুব প্রয়োজন সানলাইটের। অবশ্যই মাটি ভেজা বা শুকনা দেখেই আপনাকে জল দেওয়া প্রয়োজন। যখন যেরকম জল চায় গাছ কিন্তু নিজেই বলে দেয়। পাতাগুলো একটু নিচের দিকে মুড়ে থাকবে, যেন বলবে, আপনারা বুঝতেই পারবেন যে একটু জল দিতে, কিংবা ফুলগুলো ঝরে যাচ্ছে, একটু জল ঠিকঠাক দেখে বুঝে দিতে হবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলি বেশি ফার্টিলাইজারের প্রয়োজন নেই, কিন্তু যখনই জল দেবেন অবশ্যই টবের গাছের মাটিটা দেখে বুঝেই জল দিতে হবে। এমন না জল দিয়ে একদম স্যাঁতস্যাঁতে করে রাখবেন, আবার একদম শুকনো খটখটে করে রাখা যাবে না, তাহলে কিন্তু সব ফুল ঝরে পড়ে যাবে। ফার্টিলাইজার আমি বাইরে থেকে কেনা কিছুই ইউজ করি না। আমার ওই সবজি পচা জল আমার এক গামলা ভর্তি বানানো থাকে। আমি সবসময় প্রতিদিনের রান্নাঘরে যে সবজি কোটা হয় সেখান থেকে আমি সবজি চোচাগুলো নিয়ে এসে আমি একটা গামলার মধ্যে ফেলতে থাকি। সেখানে যে সবজি পচা জলটা হয় সেটা যদি কখনো ভরে যায়, তাহলে আমি সেখান থেকে মগ দিয়ে তুলে অন্য একটা বালতিতে আবার সেট করে রাখি। তো যাই হোক, ওটা আমি নষ্ট করি না। ওটা গাছেদের জন্যে খুব ভালো খাবার। ওই সবজি পচা জলের মধ্যেই কিন্তু সব ধরনের খাবার গাছ পেয়ে যায়। যেহেতু আমাদের বাজার থেকে কোনো রকম খাবার না কিনলেই চলে, দেখতেই তো পারছেন। আমি একদম বলছি যে আমার গাছে একদম বাইরে থেকে কেনা কোনো খাবার আমি দেই না, ব্যবহার করি না। ওই সবজি পচা জল, আর এখন যেহেতু শীতকাল, আমি ওই সবজি পচা জলের মধ্যেই সর্ষের খোল মিলিয়ে নিয়েছি। তো মাসে একবার আমি ওই সবজি পচা জলই আমার সব গাছের গোড়ায় একমগ করে ঢেলে দেই। হ্যাঁ, অবশ্যই পাতলা করে। তার সঙ্গে এক বালতি প্লেন জলের সঙ্গে ওই এক মগ সবজি পচা জল মিলালে যেরকম পাতলা হবে, বালতিটা অবশ্যই বড় বালতি, মানে যেটা আমরা বাথরুমে জামাকাপড় ধোয়ার জন্য মিডিয়াম সাইজের যেই বালতি, হ্যাঁ বলতে পারেন যদি 20 লিটারের বালতি, 20 লিটারের বালতির মধ্যে প্লেন জল সঙ্গে এক মগ, হ্যাঁ 2 মগ হলেও কোনো ক্ষতি নেই, এটা আমাদের নিজেদের তৈরি করা খাবার, এক মগ দিয়ে সেই খাবারটা আমরা আমাদের সমস্ত টবের গোড়ায় এক মগ করে আমি ঢেলে দেই। তাতেই আমার সব গাছগুলো এত সুন্দর। এইভাবে খাবার দিলে কোনো গাছ নষ্টও হয় না, কোনো ফুল ফল নষ্ট হয় না, ফুলের রঙও খুব সুন্দর, গাছও খুব ভালো হয়, আর পাতা ফুল সবই কিন্তু খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই কথাই বারবার বলি, ফুল বা ফল কিংবা সবজি গাছের ক্ষেত্রেও এই একই খাবার আমি ইউজ করি। আর কাগজ ফুল বা বুগেনভেলাতে পোকা তেমন লাগে না বললেই চলে, তো পোকার ওষুধ তেমন কিছু দিতে হয় না। আর তাছাড়া আমার এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি আমি কিভাবে গাছে জল ইউজ করি। আমার একটা পাইপের মুখে শাওয়ার বসিয়ে সেই শাওয়ার দিয়ে আমি প্রায় যখন জল লাগে 2-3 দিন পর, এখন শীতকাল, এখন প্রতিদিন গাছে জল না দিলেও হয়, তবে যদি পোকা লাগে তাহলে আমি ওই শাওয়ার দিয়েই গাছটাকে ধুয়ে দিই। আর যেই সব জায়গায় একদম বেশ অনেকটা পোকা লেগে যায় সেটা কিন্তু হাত দিয়ে আমি ঘষে ঘষে ধুয়ে দিই। এভাবেই আমি আমার গাছেদের যত্ন করি। আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা। এতটুকুই ছিল আজকের ভিডিওটা। সবশেষে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার চারিপাশটা সবুজে ভরিয়ে তুলুন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। প্রত্যেকটা সবুজই আপনাকে কিছু না কিছু দিবেই। ফুল ফল বা সবজি কেউই কিন্তু আপনাকে নিরাশ করবে না। নিজের হাতে কিছু একটা গাছ বসিয়ে দেখুন, যখন তার থেকে আপনি প্রথম ফুল বা ফল বা সবজি যাই পান,
আপনার কিন্তু খুব ভালো লাগবে।